আদিবাসীদের এবং একটি টি স্টেট কোম্পানির মধ্যে জমি বিবাদ বিষয়ে মহকুমা প্রশাসনের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সরজমিনে তদন্ত। এমনি চিত্র ধরা পড়ল ইসলামপুর ব্লকের গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালানাগিন এলাকায়। আদিবাসী জমি মালিকদের মতে কোম্পানিকে জমি দিয়ে বিপাকে পড়েন তারা, নিজের ভুল বুঝতেই সেই জমি নিজেদের দখলে নেন আদিবাসী জমি মালিকরা। এরপর একের এক মিথ্যা মামলা দিয়ে আদিবাসীদের দমানোর চেষ্টার অভিযোগ কোম্পানির বিরুদ্ধে, কিন্তু নিজেদের অবস্থানে অনড় রইল জমিদাতারা। বুধবার দুপুরে মহকুমা প্রশাসনের নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সরজমিনে তদন্ত। প্রশাসনের এমন উদ্যোগে আসার আলো দেখছেন আদিবাসী জমি মালিকরা এবং প্রশাসনের কাছে জমির সমস্যা সমাধানের পাশাপাশি কোম্পানির তরফে মিথ্যা মামলা নিষ্পত্তি করার দাবি তুলেছেন আদিবাসী জমিদাতারা। যদি তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন আদিবাসীরা। যদিও এ বিষয়ে তদন্তে আসা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, একটা চা বাগানের জমি নিয়ে আদিবাসীদের সাথে কোম্পানির সমস্যা চলছে। আমরা মহকুমা প্রশাসনের নির্দেশে এই এলাকায় এসে বিষয়টি সরজমিনে খতিয়ে দেখি। তবে আদিবাসীদের কতখানি জমি রয়েছে তা দপ্তরে গিয়ে দেখা যাবে বলে জানান আধিকারিকরা। অন্যদিকে মহকুমা প্রশাসনের নোটিশ পেয়ে সেখানে উপস্থিত হন টি স্টেট কোম্পানির অ্যাকাউন্টে মনীষ রায়। তিনি বলেন, মহকুমা প্রশাসনের নোটিশ পেয়ে তিনি এসেছেন, তবে কারণ জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে এড়িয়ে গেলেন। দাদা, কি সমস্যা ছিল আজকে? কি একটা ইনকোয়ারি ছিল বেলার অফিস থেকে, একটু যদি বিস্তারিত যদি বলেন শর্টলি। গতকালকে আমাদের এসডিও ম্যাডাম দেখেছিল, নোটিশ করেছে হোয়াটসঅ্যাপে মোবাইলে যে আগামী দিন 7 তারিখে কালানাগিন যেগুলো ট্রাইবেলরা যেগুলো জমিতে আছে সেগুলো জমি ভেরিফাই হবে, কোন কোন জমিতে ট্রাইবেলরা আছে। তো আমাদের বলা হলো, তো আজকে আমরা পজিশনে আসি, এসডিও দপ্তর, বেলোরো অফিস এবং প্রশাসনের লোকও আসছিল। আদিবাসীরা যে সমস্ত জঙ্গল পরিষ্কার থেকে বাপ দাদুরা যে জমিগুলোতে জঙ্গল পরিষ্কার করে আজকে জমি বানাইছে, সেই জমিগুলোতে ট্রাইবেলরা ছিল, ট্রাইবেলরা এখনও আছে। তো সেই জমিগুলা কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য কোম্পানি কোনো কায়দায় বেকায়দায় হস্তান্তর করে, কিন্তু ট্রাইবেলরা বুঝতে পেরে আবার নিজের জমি রিটার্ন নিয়ে নেয়। এই কোম্পানির কথা বলেন, কোন কোম্পানি যদি একটু নাম? এটা কুমারিকা টি গার্ডেন। আচ্ছা। কালানাগিনে কুমারিকা টি গার্ডেন। তো কোনো কায়দায় কিছুদিনের জন্য কোম্পানি ভুল টুপি টাপি পড়ায় আদিবাসীদের থেকে নেয়, এবং আদিবাসীরা যখন বুঝতে পারে যে এটা তো আমরা ভুল করছি, আমাদের জমিতে আমরা কেন কাজ করব, কোম্পানিকে কেন দিব, আবার আদিবাসীরা রিটার্ন নিয়ে নেয়। 2002 সাল থেকে এখন অবধি আদিবাসীরা রিটার্ন নেওয়ার পর এখন অবধি জমিতে আসে, জমিতে বাগানগুলো করে খাচ্ছে। আদিবাসীরা, গরিব আদিবাসীরা করে খাচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ কোম্পানি যখন পারল না আদিবাসীদের সাথে জমিগুলা রাখতে, আর কোম্পানির কাছে নিজে পারল না যখন, তখন আদিবাসীদের কমজোরি করার জন্য এখানকার আদিবাসীদের উপরে এক একটা আদিবাসী নিচে 10 থেকে 12টা, উপরে 40 থেকে 47টা কেস অবধি আছে এক একটা আদিবাসীর নামে। তো আদিবাসীদের নামে কোম্পানির জমি জায়গার কোনো কাগজ নেই এখানে। আমাদের কাছে জমি জায়গার কিছু এভিডেন্স আছে, কুমারিকা নামে কোনো এভিডেন্স নাই এই সমস্ত জায়গা। তো সেই আদিবাসীগুলার নামে যে কেস করা হয়েছে, এই কেসের বিষয়ে একটা আদিবাসীর নামে 47টা কেস করা মানে সেই আদিবাসীটা এখানে কাজ করে খাবে না, বেল হবে না, কোর্টে হাজরা দিতে যাবে, এমন পর্যায়ে ওরা এমন একটা প্ল্যান করছিল যে আদিবাসীগুলা ওখানে না থাকতে পারবে, যদি না থাকতে পারে তাহলে এই গোটা এলাকাটা কোম্পানির হয়ে যাবে, যাতে আদিবাসীগুলো এখান থেকে ভেগে যায়। কারণ 47টা 50টা অবধি যদি কেস থাকে, ওই আদিবাসী এখানে থাকার মতো মানে এই মামলাগুলো মানে কি উপরে রয়েছে? মানে এই মামলাগুলো হলো শুধু গাছ চুরি, পাতা চুরি, জমি চুরি করে নিচ্ছে কোম্পানির, এই মামলাগুলো করছে। আচ্ছা, মানে দমানোর চেষ্টা করছে যাতে আদিবাসীরা এখান থেকে জমি জায়গা ছাড়ে অন্য কোনো রাজ্যে চলে যায়, পরে যাতে কোম্পানি নিজের হয়ে যায় এগুলো জমি। কতখানি জমি দিয়েছিলেন আপনারা? এখানে কোম্পানিকে দেওয়া হয়েছিল প্রায়, তখন ওই আমলে খালি এখানে না, তো বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল প্রায় 300 একরের মতো। 300 একরের মতো কোম্পানিকে দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে টোটাল জমিটাই আদিবাসীরা রিকভারি করে নিছে কোম্পানি থেকে। তো এখন এই 9-10 সাল থেকে যেগুলা আমরা আদিবাসীরা যে জমিগুলাতে কোম্পানি থেকে রিকভার করে আমরা জমিতে আসি, জমিতে যে আদিবাসীরা খাচ্ছে, তো এই জমিগুলাতে এখন কোম্পানি জোর জুলুমভাবে প্রশাসনকে দিয়ে, সরকারি অধিকারীকে দিয়ে, এসডিও দপ্তরকে দিয়ে আদিবাসীকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে আদিবাসীরা
জমি জায়গা ছাড়তে বাধ্য হয়। আর এই এলাকায় যাতে থাকতে না পারে এই চক্রান্ত, মানে গোটা সরকারি পদাধিকারিকদের এই চক্রান্ত চলতেছে। তো আজকে আমি এটাকে দাবি করব সোশ্যাল মিডিয়ার উপরে আপনাদের সামনে, যাতে আদিবাসীদের যে কাস্টমারি ল, আদিবাসীদের যে নিজস্ব আইন রয়েছে, আদিবাসীদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে নিজস্ব, তো এই পর্যায়ে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আদিবাসীরা নিজস্ব অধিকার লড়াই থেকে বঞ্চিত হতে থাকবে না। বললাম আজকে যে ইনকোয়ারিতে আসলো, মানে কতখানি জমি বেরোলো, কি বেরোলো? আজকে আমরা যে সমস্ত এলাকায় আদিবাসীরা রয়েছি সেটা ভেরিফাই করলো, যে কোন কোন এলাকায় আদিবাসীরা রয়েছে, কোন কোন এলাকাগুলো বাগানগুলো আদিবাসীরা করে খাচ্ছে, সেটাই ওরা দেখে ভেরিফাই করে চলে গেল। মানে এই যে বাগানগুলো যেটা ভেরিফাই করলো, কতখানি জমি রয়েছে? আজকে যেটা করা হলো এখানে করলাম প্রায় 70 থেকে 75 একরের। 70 থেকে 75 75 একরের ভেরিফাই করা হলো। মানে ওই জমিগুলো আপনাদেরই দখলে? আমাদেরই দখলে আছে। মানে আপনাদেরই জমি? হ্যাঁ, আমাদের জঙ্গল পরিষ্কার থেকে। কোম্পানি তো জমি জায়গা নিয়ে আসে নাই, আদিবাসীরা তো আসে জমি আর পায়নি। জঙ্গল ছিল, জঙ্গল পরিষ্কার করে এই জমিগুলাকে আজকে খেতির অবস্থা করছে। তারপরে কোনো বেকায়দায় আদিবাসীদের থেকে কোম্পানি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, ধমকি ধামকা দিয়ে এলাকায় বিভিন্ন রাজনৈতিক লিডাররা ছিল তখন সিপিএমের আমলে, ওদের অত্যাচার জুলুম সহ্য না করতে পারে। আদিবাসীদের গ্রাম ছিল, বাড়ি ছিল, এখান থেকে ভাগে গেছে, কেউ বিহার গেছে, কেউ ঝাড়খণ্ড গেছে, কেউ বিভিন্ন জায়গায় এখান থেকে আদিবাসীরা গেছে। তো এখন আস্তে আস্তে ওদেরকে সবাইকে আমরা নিয়ে আসতেছি। আগামী দিনে এই সমস্ত যেগুলো এলাকায় আদিবাসীদের বাড়ি ছিল, আগামী দিনে বাড়িও উঠাবে, ওরা গ্রামে হবে। আপনারা আশ্বস্ত হয়েছেন আপনার প্রশাসনের উপর? আমরা আস্থা আসি প্রশাসনের উপরে, যাতে আমরা সঠিক বিচার যাতে সরকারের কাছে পাই। আপনার নাম? আমার নাম জেসকেল হাসদা, ইসলামপুর ব্লক আদিবাসী জমি রক্ষা কমিটি ব্লক সেক্রেটারি। কি নাম আপনার? আমার নাম জগদীশ মুর্মু। বললাম যে কি হলো আজকে, একটু যদি বলেন আপনারা কি সমস্যা আপনাদের ছিল? এখানে আজকে প্রশাসন লেভেল থেকে এসডিএম ম্যাডাম কালকে ডাকছিলেন ওনার দপ্তরে। তো ওখান থেকে কিছু লোককে দিয়ে আজকে ভেরিফিকেশন করালেন এখানে একটা জমির ব্যাপারে। তো দীর্ঘদিন থেকে এখানে আদিবাসীরা বসবাস করে আসতো, তো এখনও বসবাসকারী আছে এখানে। তো মাঝখানটায় আমাদের বাপ দাদারা কোনো কারণবশত জমি অভাবের কারণে না কিসের কারণে, তখন অতটা আমাদের তো হুঁশিয়ার নেই। তো এক কোম্পানি আছে কুমারিকা টি গার্ডেন বলে, ওই কোম্পানিকে জমি দেন। তো এর মধ্যে কোম্পানি কিছুদিন খেলো। তো আমরা যখন বুঝতে পারলাম যে এটা তো আদিবাসীদের জমি নাকি হস্তান্তর নিষেধ আছে, এ ব্যাপারে জানতে পারলাম। তো এই কারণে আমরা এখানে এলাকার যতগুলো আদিবাসী আছি আমরা সব একত্রিত হয়ে এই আন্দোলনে নামি। আমরা এই আন্দোলন করে কিছুদিন আন্দোলন করার পরে এসডিএম ম্যাডাম আমাদের 2012 সালে একটা অর্ডার দেন এসটি ল্যান্ডের। ওই অর্ডার পায়ে আমরা একটু খুশি হয়েছিলাম তখন। যেহেতু এসডিএম ম্যাডাম এসডিও আমাদের দিয়েছেন, অর্ডার দিয়েছিলেন, তো আমরা জমি ফিরে পাবো। তো সেই অর্ডার কোনো কার্য হয়নি, তাই আমরা নিজেরাই কোম্পানির থেকে জমি জোর করে আমরা ফিরিয়ে নিই। পজিশনে আসি। তো পজিশনে আসার পরে আমাদের কোম্পানি এমন একটা চাপ সৃষ্টি করলেন, এক একজনের নামে 30টা 35টা 40টা, কারো নামে 47টা, তো 48টা তুমি কেস চাপিয়ে দেন, যাতে ওখানেকার আদিবাসীরা কোনো চাপে পড়ে এখান থেকে ভেঙে যায়, এখান মানে জায়গায় ছাড়ে। আচ্ছা, এই সিস্টেম করেছিল, কিন্তু তথাপি আমরা কোনো জায়গায় যাইনি, এখন আছি, কেস খেয়েও আছি আমরা। তাই আজকে প্রশাসন থেকে কিছু বিলারি অফিস থেকে অফিসাররা আসছিলেন, ভেরিফিকেশন করলেন এই জমির উপরে। তো এই ভেরিফিকেশন করে আজকে আসছিলাম, সবাই আমরা একত্রিত হয়েছি এখানে। তো বললাম এই যে জমি যে মাপা হলো বা জমি পরিদর্শন করে দেখলেন, ভেরিফিকেশন করে দেখলেন, তো এতে কি মনে হচ্ছে আপনারা জমি ফিরে পাবেন বলে মনে হচ্ছেন? দেখেন,
যেটা সরকার দপ্তর থেকে যেনারা আসছিলেন ওনারা যদি সঠিক কাজ করেন তো আমরা আশাবাদী যে জমি ফিরে পাবো। আমাদের কাছে কিছু এভিডেন্সও আছে, কিছু বাপদাদার কাছে যেগুলো জমি আছে কিছু হয়তো হারিয়ে গেছে, ওটা আলাদা ব্যাপার। যেগুলো আছে ওর উপরে ভিত্তি করে বলছি আমরা আশাবাদী যে জমিটা ফিরে পাবো। বললাম যে একটা বিষয়, এই যে মামলা যে রয়েছে আপনাদের উপরে, যে কত মানুষের উপরে মামলা হবে আপনাদের? দেখুন, গাইসল 2 নম্বর অঞ্চলের মধ্যে আমাদের 2 নম্বর অঞ্চল এটা, এর মধ্যে 465খানা কেস পড়েছিল আদিবাসীদের নামে। 465 জন মানুষের উপরে কেস পড়েছিল। আচ্ছা, তো এতে বেল করতে করে কিছু কমে এখনো মোটামুটি 156টা না কয়টা আছে এরকম এখনো মামলা চলছে? মামলা চলছে এখন। আচ্ছা, তো কি চাইছেন? আমরা চাই যে প্রশাসনের থেকে যে আমাদের এই ভুয়া মামলার থেকে যাতে নিষ্পত্তি করা হোক, আচ্ছা, এটাই আশাবাদী আমরা ইয়ের কাছে, প্রশাসনের কাছে। কি নাম আপনার? জগদীশ মুর্মু। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলু বাস্কে। কি নাম? বাবলু বাস্কে। আচ্ছা, মানে কি হয়েছে এখন, আজকে কি হলো? এখানে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের জমি ওয়ার্ডার আছে, কাগজ পাট্টা আছে, পাট্টা থাকার সত্ত্বেও আমরা অর্ডারটা পেলাম, তারপরে জমিতে চলে আসলাম। জমিতে চলে আসার পরে কোম্পানি আমাদের উপরে এমন চাপ সৃষ্টি করলো, একজনের নামে 40-47টা কেস দেয় যে আমরা এখান থেকে কোথাও চলে যাই, তারপরে কোম্পানি এখানে আসে রাজ করবে। মানে এই জমিগুলো কার, মানে আপনাদেরই? আমাদেরই। আচ্ছা, কোম্পানিকে আপনারা কি করতে দিয়েছিলেন? কোম্পানিকে আমরা আমাদের বাবা ওরা দিয়েছিল কোনো কারণে। আদিবাসীদের জমি তো হয় না কিনা বেচা, ওরা না জানে দিয়েছিল। আমরা বুঝতে শিখলাম আমাদের জমি তো হয় না কেনা বেচা, তারপরে আমরা ফেরত নিয়ে নিলাম। আচ্ছা, তো এই যে মামলা বললেন যে এক একজনের উপরে 40টা, 45টা, 47টা, আপনার উপরে মামলা আছে নাকি? হ্যাঁ, আমার উপরে মামলা আছে। আপনার উপরে? হ্যাঁ। কতগুলো মামলা আছে আপনার উপরে? 47টা। আপনার উপরে 47টা মামলা? আমার উপরে 47টা। কি কি মামলা দিয়েছে, কি বলছে, কি জানছেন ওই মামলাগুলো? আমরা মামলাটা দেখছি গাছ চুরি, পাতা চুরি, খালি এটাই। তো এই যে মামলাগুলো, তাহলে কি মনে হচ্ছে এই মামলাগুলো কি মানে মিথ্যা মামলা করা হচ্ছে কি কোম্পানির তরফ থেকে? এগুলা তো আমাদেরকে শোষণ করার জন্য কোম্পানি মিথ্যা মামলা করছে আমাদের। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? আমরা এখন চাচ্ছি, যখন আজকে পুলিশগুলো আসলো ভেরিফিকেশন করতে, আমরা আশা করি এই যে আমাদের কেস যেন সরকারের কাছে আমাদের আবেদন এটাই, পুলিশদের কাছে না প্রশাসনের কাছে, এসডিওর কাছে, এইগুলা কেস যেন, কতগুলো কেস আছে এটা যেন আমাদের নিষ্পত্তি করা হোক। আচ্ছা, আর যদি নিষ্পত্তি করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কি নাম আপনার? বাবলু বাস্কে। হায়ার অথরিটি আছে, আজকে এখানে কোনো সমস্যা হয়েছিল একটা, হায়ার অথরিটি আমাদেরকে বলেছিল যে এই সমস্যা দেখে আসতে। আমরা ফিজিক্যাল ইনকোয়ারিতে এসেছি, ফিজিক্যাল ইনকোয়ারিটা আমরা করলাম, কমপ্লিট করলাম, শান্তিপূর্ণভাবে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন আমরা হায়ার অথরিটিকে জানিয়ে দেবো আমাদের এই জায়গাটা কি কিসের জমি? জায়গাটা একটা চা বাগান এবং একটা ট্রাইবালদের মধ্যে একটা সমস্যায় কোনো একটা সমস্যা এদের মধ্যে দেখা দিয়েছিল। আমাদের যে হায়ার অথরিটি আমাদেরকে বলেছিল আজকে ফিজিক্যাল ইনকোয়ারি, আমাদের সঙ্গে পুলিশ রিপ্রেজেন্টেটিভও আছে, এই জন্য আমরা এসেছি। এবার আমরা ট্রাইবালটা নিজেদের জমি দাবি করেছি, ট্রাইবেলটা এবার আমরা তো দেখলাম ওরা ফিজিক্যাল পজিশনে রয়েছে, এবার আমরা কাগজপত্র দেখবো, তারপরে আমরা একটা রিপোর্ট করবো, এটাই আমাদের দায়িত্ব। এই কোন কোম্পানির আন্ডারে আছে? এটা কুমারিকা টি গার্ডেন। কত একর জমিনের উপরে এরকম হয়েছে? জমিটা আমরা প্লটগুলো আজকে মাপলাম, মানে প্লটগুলো দেখলাম, জমিটা আমরা অফিসে গিয়ে কাগজপত্র দেখে একটা রিপোর্টের সময় জানিয়ে দেবো। আমার এদের কথা অনুযায়ী তো আমাদের বলছে অ্যাপ্রক্স 50 একর বা 60 একর এরকম। এবার আমরা দেখবো কাগজপত্রতে কত আছে। আপনার নাম? না, আমার নাম সন্দীপ রবিদাস, কি দায়িত্ব? रेवेन्यू इंस्पेक्टर बीएलआर ऑफिस। ऑफिस से हम लोग का एलटीएस का इंक्वायरी करने के लिए यही जानता है। तो आप कौन सा बागान से? कुमारिका टी प्रोजेक्ट। कितना जमीन, क्या मामला है थोड़ा? ये सब तो पेपर देखना पड़ेगा, ठीक है। इसका पूरा विषय में मेरा जानकारी नहीं है। हाँ, ये लोग आए थे, हम लोग को बुलाए थे, हम लोग के पास चिट्ठी आया था, हम लोग को अपना प्रेजेंस आ गया है। तो आज क्या जमीन मापे क्या? जमीन अब ये तो वो लोग बताएंगे ना, हम तो आए तो देखे हैं बस, मैंने अपना ये लोग इंक्वायरी कर रहे हैं, बातचीत कर रहे हैं, इस विषय में तो पूरा जानकारी नहीं है हमको। आज मतलब क्या जानकारी पाए? फिर भी मेरे पास लेटर आया था बीआर ऑफिस से कि एक इंक्वायरी टीम आ रहा है, हम लोग जस्ट उसी को
देखने के लिए यहाँ पे आया हुआ था। क्या नाम है? अभी क्या है क्या नहीं है वो तो जब रिपोर्ट सबमिट होगा तब मालूम चलेगा। अभी तो वो तो कॉन्फिडेंशियल है, वो हम कैसे बताएंगे क्या रिपोर्ट है क्या नहीं है क्या कर रहे हैं। नहीं, यहाँ पर तो कोई चाय बागान को लेके तो एक झमेला तो बहुत दिन से चल रहा हाँ, हम लोग एलटीएस में दिया हुआ है, उसी का इंक्वायरी आया हुआ है। है। कोई झमेला लेके झमेला है कि क्या है, कोई इंक्वायरी है, गवर्नमेंट मांगा है, अपना इंक्वायरी कर रहे हैं। ठीक है, आपका अब शुभ हो नाम गया सर? भाई, मनीष राय आपका- अकाउंटेंट है। ठीक अच्छा, है, कोई